সুপ্রভাত। অনেকের এখনো ঘুম ভাঙেনি। চলে এলাম লাইভে। সকালটা যাদের ঘুম ভাঙবার পর শরীর ম্যাচ করছে, অলসতা, এনার্জি নেই, তাদের জন্য আজকে সকালের আমার এই টিপস। ঘুম থেকে উঠুন, 5-7টা নিম পাতা। আপনার শরীরের যা ওজন, প্রতি 10 কিলোতে 1টা করে নিম পাতা। যদি আপনার ওজন 60 কিলো হয়, তাহলে 6খানা নিম পাতা ঘুম থেকে উঠে সোজা বাসি মুখে ভালো করে ধুয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। খাবার পর 1 গ্লাস জল খেয়ে নেবেন। বা যাদের নিম পাতা খেতে প্রবলেম হতে পারে, তাদের জন্য নিম পাতাটাকে শুকিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ডাস্ট করে পাউডার করে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে, 1/2 কাপ গরম জলে আপনার শরীরের যা ওজন, প্রতি 10 কেজিতে 1 গ্রাম। যদি আপনার ওজন 60 কেজি হয়, তাহলে 6 গ্রাম। 6 গ্রাম মানে ওই 1 চামচ, ছোট চামচে 1 চামচ হবে। তো এইটা উষ্ণ গরম জলে গুলে খেয়ে নিন। চেষ্টা করবেন ধীরে ধীরে খাবার। যদি এটা করতে পারেন, তাহলে 3 দিনের মধ্যেই যে সমস্যা আপনার ঘুম থেকে উঠেই হতো, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সঙ্গে যাদের সুগার আছে, হাই প্রেশার আছে, থাইরয়েড আছে, অন্যান্য প্রবলেম আছে, তারা সকালে নিম পাতা চিবন, আবার ঠিক 5টার সময়, বিকেল 5টার সময় সেমভাবে নিম পাতা চিবন বা নিম পাতার পাউডার উষ্ণ গরম জলে গুলে খেয়ে নিন। যদি কন্টিনিউ 7 দিন করেন, দেখবেন আপনার সুগার, ব্লাড প্রেশার, থাইরয়েড সবই কমতে শুরু করে দিয়েছে। তো এই হলো সকালের টিপস। এর সঙ্গে আপনার দিনটা শুরু হোক এইভাবে যে সকালে নিম পাতা খাবার পর আপনি 12টা পর্যন্ত যা খাবেন শুধু ফল খাবেন। সুগার রুগীদেরকে বলবো আপনারা মিষ্টি ফল খাবেন। এখন আমের সিজন, কাঁঠালের সিজন, পেট ভরে আম কাঁঠাল খেয়ে নিন। কারণ আপনার সুগার, 10 বছর ধরে সুগারের ওষুধ খাচ্ছেন, 10 বছর ধরে ডাক্তার আপনাকে মিষ্টি খেতে বারণ করেছে, জন্য আপনি আম কাঁঠাল এই জাতীয় মিষ্টি ফলগুলো থেকে অনেক দূরে আছেন। তো 10 বছর ধরে আপনি আম কাঁঠাল খাননি, ডাক্তারের ওষুধ খেয়েছেন, সুগার কি আপনার কমেছে? ওষুধটা ছেড়ে দেখুন, প্রকৃতই কমেছে কিনা বুঝে যাবেন। ওষুধ ছেড়ে সুগার টেস্ট করুন, দেখবেন সুগার কমেনি, বরং বেড়ে গেছে আরও। বা আপনি যে ওষুধ খাচ্ছিলেন, সে ওষুধের ডোজ হয়তো বাড়িয়ে ফেলেছে। যত পাওয়ার ওষুধ খাচ্ছিলেন, তার চেয়ে বেশি পাওয়ারের ওষুধ খেয়েও আপনার সুগার কমছে না, বাড়ছে। এরপর যদি ইনসুলিন নেওয়ার সময় হবে, বা ডাক্তার যদি ইনসুলিন নেওয়া ঘোষণা করে দেয়, ওই একই জিনিস, ইনসুলিন যত ইউনিট নিয়ে আপনার সুগার আজকে নিয়ন্ত্রণে, 6 মাস 1 বছর পর সেই পরিমাণ ইনসুলিন নিয়ে কিন্তু আপনার সুগারের নিয়ন্ত্রণে থাকবে না, তখন ইনসুলিনেরও ডোজ বাড়াতে হবে। তো তার চেয়ে এই ভালো যে সকালবেলা ঘুম থেকে উঠে নিম পাতা খেলেন, নিম পাতা খাবার পর পেট ভরে ফল খেয়ে নিন। কি খাবেন? আমের সিজন আম খাবেন, কাঁঠালের সিজন কাঁঠাল খাবেন, এবং সর্বোপরি বলবো যে আপনার বাড়ি থেকে 20 কিলোমিটারের মধ্যে যে সমস্ত ফলগুলো পাওয়া যায়, সিজনারি ফল, সেই সমস্ত ফল, অন্তত 4 ধরনের ফল পেট ভরে খেয়ে নিন। যদিও ডোজটা হলো এই যে আপনার শরীরের যা ওজন, ওজনের 10 গ্রাম পার বডি ওয়েট ইন্টু 10 গ্রাম, মানে আপনার ওজন যদি 60 কিলো হয়, গুণ 10 মানে 600 গ্রাম ফল খেতেই হবে মিনিমাম। উপরে 6 কিলো খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। যতক্ষণ পেট না ভরছে খেয়ে নিন, যতক্ষণ মন না ভরছে খেয়ে নিন। ফল খাবার পর দুপুর 12টা পর্যন্ত যা খেলেন ফল, এবার দুপুরে যে লাঞ্চ হবে চেষ্টা করবেন 1টার মধ্যে লাঞ্চটা করবার। লাঞ্চ করবার আগে আপনার কাছে থাকবে 2টো প্লেট। একটা প্লেটে আপনার বাড়িতে যে রান্না হয়েছে কুকিং ফুড যেমন তেমন, আর একটা প্লেট যেটাতে থাকবে শুধু স্যালাড, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, বিভিন্ন পাতাও নিতে পারেন, কারি পাতা, ধনে পাতা,
অনেকে এগুলো খেতে পছন্দ করে বা সঙ্গে নিতেই পারেন। তো এইভাবে একটা স্যালাড তৈরি করবেন, যার ওজন হবে আপনার বডি ওয়েট ইন্টু 5 গ্রাম, মানে 60 কিলো বডি ওয়েট হলে মিনিমাম 300 গ্রাম গাজর, শসা, টমেটো এই সমস্ত নিয়ে 300 গ্রামের একটা স্যালাড তৈরি করে এই স্যালাডটা খাবার পর প্লেটটা সরিয়ে দিয়ে তারপরেই দ্বিতীয় প্লেটে হাত দেবেন, যে প্লেটে আপনার বাড়ি রান্না হয়েছে। এটা হলো আপনার লাঞ্চ। আর ডিনারটা হবে আপনার ঠিক 6টার সময়। 5টার সময় নিম পাতা খেয়ে নেবেন, চিবিয়ে খান বা নিম পাতা ডাস্ট যা খুশি খেয়ে নিলেন। 6টায় যে লাঞ্চটা করবেন, লাঞ্চটা হবে ঠিক দুপুরের মতোই। আগে স্যালাড 300 থেকে 350 গ্রাম, এটা খাবার পর তারপর যা কুকিং ফুড রান্না হয়েছে, ভাত ডাল, সেটাই খেয়ে নেবেন। তবে চেষ্টা করবেন যদি দুপুরে রুটি খান তাহলে রাতেও রুটি খাবেন, মানে সন্ধ্যায় রুটি খাবেন। যদি দুপুরে ভাত খান তাহলে সন্ধ্যাতেও ওই ভাতই খাবেন। একবেলা রুটি একবেলা ভাত এটাকে অ্যাভয়েড করবেন। যদি রুটি খাবার হয় দুবেলায় রুটি খান, যদি ভাত খাবার হয় দুবেলায় ভাত খান। এবার সন্ধ্যে 6টার পর 6টায় আপনার ডিনার কমপ্লিট, 6টা বেজে গেছে, আপনার ডিনার কমপ্লিট। এবার রাত্রে আপনার খিদে পেতেও পারে, খিদে পেলেও খাবেন না, শুধু জল খেতে পারেন পিপাসা পেলে, জলে টোটাল ছাড়। এবং পরদিন সকাল 8টার পর থেকে আপনার খাওয়া দাওয়া শুরু হবে। ঠিক এইভাবে যদি আপনি মেনটেন্স করতে পারেন মাত্র 3 দিন, মাত্র 3 দিন, যারা সুগারের রোগী তাদেরকে বলবো 3 দিন পর অবশ্যই সুগারটা চেক করে নেবেন। নচেত এর সঙ্গে সঙ্গে যদি আপনি সুগারের ওষুধ খেতে থাকেন, আপনার সুগার কিন্তু কমে যাবে, যেটা আপনার পক্ষে খুব ক্ষতি হতে পারে। যে কারণে আপনি 3 দিনের পর থেকে সুগারের ওষুধ ছাড়তে কিন্তু বাধ্য হবেন। বিশেষভাবে নজর রাখবেন যে আপনার খাদ্য তালিকায় কোনো অ্যানিম্যাল প্রোটিন থাকবে না, কোনো রকম প্যাকেজিং খাবার থাকবে না, এই দুটোকে অ্যাভয়েড করতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ থেকে তৈরি দ্রব্য একদমই বর্জন। আর প্যাকেটিং কোনো খাবার প্যাকেটে আছে প্যাকেটে রেখে দিন, ওটাকে খুলবার দরকার নেই। শুধু এটুকু মেনটেন্স করুন। 3 দিন থেকে 7 দিনের মধ্যে আপনার পরিবারের যদি ভয়ঙ্কর রোগও থেকে থাকে, সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পেতে শুরু করবেন। যেখানে 10 বছর 20 বছর ধরেও ওষুধ খেয়ে সমস্যা তো কমেইনি, শুধু ডাক্তারের টাকা বেড়েছে। কেন? আপনি যতবার গেছেন তাকে ভিজিট দিয়েছেন, যতবার গেছেন তার পরামর্শ মতো টেস্ট করেছেন এবং ওনার দেওয়া ওষুধ খেয়েছেন, ওনার দেওয়া ট্রিটমেন্ট নিয়েছেন। উনি যখন যা বলেছে, যেভাবে বলেছে আপনি সেভাবে চলেছেন। তাতে কি আপনার সমস্যার সমাধান হয়েছে? আদৌ কি কোনোদিন হবে? কাউকে দেখেছেন হয়েছে? অর্থাৎ যে সমস্যা নিয়ে আপনি ডাক্তারের ওষুধ খাচ্ছেন, আপনার আগে এই পৃথিবীতে ওই সমস্যা নিয়ে প্রচুর মানুষ গেছে ডাক্তারের কাছে, হাজার লক্ষ মানুষ গেছে। কারো কাছে শুনেছেন কি কেউ একজন ভালো হয়ে গেছে আর ওষুধ খেতে হয় না, অর্থাৎ হেলদি জীবন পেয়ে গেছে? হেলদি জীবন আমরা তাকেই বলি যে আপনি ওষুধ না খেয়েও সুস্থ, সেটাই হেলদি। তাহলে আপনার দেখা আছে কি এমন একজনও পৃথিবীতে যে তার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছিল, যে সমস্যা নিয়ে গেছিল ডাক্তারের কথা মতো চলে সে সমস্যা থেকে সে মুক্তি পেয়ে গেছে, আর ওষুধ খেতে হয় না, সে সুস্থ আছে? এমন কাউকেই আপনি দেখবেন না। তাহলে আপনি কোন ভরসায় তাদের কাছে আবার যাবেন বা যাচ্ছেন বা তাদের কথা মতো চলছেন? তো তাদের কথা মতো চলে যখন আপনি সুস্থ হননি, তারা যা বলেছে এবার তার উল্টোটা করুন। দেখুন না, 7টা দিন দেখুন, সারা জীবন তো গরুর দুধ খেয়ে এসেছেন, আপনার শরীরে তো ক্যালসিয়ামের অভাব নেই। কেন? দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, আমরা এটা জেনেছি। তো দুধে যদি এত পরিমাণ ক্যালসিয়াম থাকে, তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের তো একদম কারখানা, খনি হয়ে আছে। কারণ আপনি প্রচুর দুধ খেয়েছেন, ছানা খেয়েছেন, ঘি খেয়েছেন, মাখন খেয়েছেন, খেয়েই যাচ্ছেন, প্রতিনিয়ত খাচ্ছেন। তাহলে আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামের কোনো অভাব থাকবার কথা নয়। তাহলে আপনি অসুস্থ কেন? আপনার ক্যালসিয়ামের ঘাটতি কেন? আপনার শরীরে ব্যথা কেন? প্রশ্ন এখানেই। তো যে কারণে দুধটাকে আগে ছাড়তে হবে। এবার নেহাত যদি আপনার অভ্যেস হয়েই থাকে যে আমার দুধ ছাড়া খাবার হবে না,
দুধ ছাড়া আমি ঘুমোতে পারবো না, সেক্ষেত্রে আপনার জন্য টিপস, আপনি নারকেলের দুধ বানান। একটা নারকেল নিন, সেটাকে ছোট ছোট করে কেটে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে খানিকটা জল দিয়ে ঘুরিয়ে নিয়ে ছেঁকে নিন, দেখবেন দুধ হয়ে গেছে। এই দুধটা আপনি, এই দুধ থেকে ছানা থেকে শুরু করে সব কিছুই বানাতে পারবেন, ক্ষীর বানাতে পারবেন, যা খুশি মানে এই দুধটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া আপনি সয়াবিনের দানা কিনুন বাজার থেকে, সয়াবিনের দানাকে ভিজিয়ে রাখুন, 8-10 ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দুধ বানিয়ে নিন। এই দুধ থেকে আপনি যা খুশি খান, কোনো সমস্যা নেই। অর্থাৎ উদ্ভিদ থেকে আসা কোনো খাবার আপনার শরীরের জন্য কোনোভাবে ক্ষতি করবে না, যত খুশি খান, কোনো সমস্যা নেই। কিন্তু প্রাণীর শরীর থেকে আসা কোনো কিছু খেয়েছেন তো আপনার সমস্যা থেকে কোনোদিনই মুক্তি পাবেন না। তাহলে এই সকালবেলা আজকে আমি সুস্থ থাকবার একটা ছোট্ট টিপস দিলাম প্রত্যেককে। যারা আমার এই লাইভটা দেখবেন, ফলো করুন, চেষ্টা করুন আপনার এই ছোট্ট কথাটুকু মেনটেন্স করবার। এতে আপনি এবং আপনার পরিবার সারা জীবন সুস্থ থাকবেন, ওষুধ থেকে বাইরে চলে আসবেন, এবং আপনার যে ডাক্তার পারপাসে বা মেডিকেল পারপাসে যে খরচাটা হতো, সে খরচাটা কিন্তু আপনার টোটাল সেভিংসে পরিণত হবে। আপনাকে ভালো থাকবার জন্য আপনার জীবনে ওষুধের কোনো প্রয়োজন নেই। ওষুধ যত খেয়েছেন, আপনার লাইফকে আপনি তত সংকুচিত করে ফেলেছেন। এটাই হলো অঙ্ক। এবার আসি আমাদের সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের কথায়। সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের হেলথের এই পরামর্শে ডক্টর বিআরসি ক্লিনিক @হোম এর প্রোটোকলে আমরা কাজ করছি, এবং আমরা আমাদের রাজ্য থেকে বা প্রত্যেকটা জেলা থেকে প্রচুর মানুষকে আমাদের সিস্টেমে জুড়ে নিয়ে তাদেরকে আপনি আপনার ডাক্তার, আপনার পরিবারের ডাক্তার আপনিই হবেন, এই মন্ত্রে দীক্ষিত করতে চলেছি। অর্থাৎ কি করলে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবে, কোনো ছোটোখাটো এমার্জেন্সি বা কোনো সমস্যা হলে আপনি কিভাবে সেটা হ্যান্ডেল করবেন, এই সমস্ত বিষয়ে টিপস পাবেন, এবং ধীরে 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 আপনি হয়ে উঠবেন আপনার পরিবারের ডাক্তার। অর্থাৎ ডাক্তারের কাছে আপনাকে আর কখনোই যেতে হবে না। তো এর জন্য আমাদের মেম্বার হতে হবে আপনাকে। সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের মেম্বার হবার জন্য আপনাকে 6,500 টাকায় একটা হেলথ কার্ড পারচেস করতে হবে। যে হেলথ কার্ড একবার পারচেস করলে আপনি এবং আপনার পরিবারের 4 জন ব্যক্তি এই হেলথ কার্ড থেকে সারা জীবন ধরে সুস্থ থাকবার পরামর্শ পেয়ে যাবেন। এমনকি কোনো এমার্জেন্সি হয়ে গেলে আমাদের যে ছোট ছোট হাসপাতালগুলো তৈরি হবে, সেই হাসপাতাল থেকেও আপনি অনেক বড় বড় সমস্যার খুব সহজভাবে সমাধান পাবেন, এবং এটা আজীবন পাবেন আপনি আমাদের মেম্বার জন্য। অনুরূপভাবে আপনারা যারা মেম্বার হতে আগ্রহী নয়, বা অনেক লোক আছে বা অনেক রুগী আছে যারা মেম্বার হবেন না, সেক্ষেত্রে তারা আমাদের মেম্বারদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ডক্টর বিআরসি ক্লিনিক @হোম এর ভিজিট হলো 6,500 টাকায়। সেটা 1 মাসের জন্য একজন ব্যক্তির জন্য। অর্থাৎ যে লোকটা ডাক্তারের কাছে গিয়ে গিয়ে নিজে শেষ হয়ে গেছে, ঘটিবাটি সমস্ত বিক্রি করে ট্রিটমেন্ট করেও তার সুস্থতা পায়নি, এই সমস্ত লোকগুলোকে আপনি 6,500 টাকা তাদের কাছ থেকে ভিজিট নেবেন। তার কারণ তার রোগের তুলনায় 6,500 টাকা মোটেও বেশি নয়। কেন সরি, কেন জানি আনফর্চুনেটলি কেটে গেল ফোনটা লাইভ থেকে। যাই হোক, উনি 6.5 লক্ষ টাকা খরচ করেও কিন্তু উনি সুস্থতা পায়নি, বা 60 লাখ টাকা খরচ করেও সুস্থতা পায়নি। সেক্ষেত্রে ওনার সুস্থতার জন্য এই 6,500 টাকাটা খুব একটা বড় টাকা নয়। এই 6,500 টাকা উনি ভিজিট দেবেন। উনি আমাদের পরামর্শে প্রয়োজন আমাদের এই ছোট ছোট হাসপাতালগুলো, এগুলোতে তারা অ্যাডমিট হয়ে তারা কিন্তু সুস্থতা ফিরে পাবে। তবে এখানে দুটো কন্ডিশন আছে। আমরা 2 ধরনের রুগীকে নিতে পারি না। প্রথমত, যে লোকটা খাবার খেতেই পারে না, তাকে আমরা কখনোই নেব না। কেন, আমাদের প্রোটোকলে মানে কিছু না করলে অন্তত পেটে যেতে হবে, এইটুকু তার শক্তি থাকতে হবে। কারণ এই শক্তিটুকু না থাকলে আমরা তাকে নিতে পারবো না। সেকেন্ড হলো, যে ব্যক্তি কোমাতে আছেন আমরা তাকে নিতে পারবো না। যে ব্যক্তি আইসিইউতে আছেন আমরা তাকে নিতে পারবো না। এই 3টে বাদে আমরা যে কোনো মানুষকে
যে কোনো মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থা থেকেই সুস্থতায় ফিরে আনা সম্ভব। সম্ভব বলছি কেন, উনি তো আজ এত বড় অসুস্থ হয়েছে হঠাৎ করে হয়নি, উনি দীর্ঘদিন ট্রিটমেন্ট করেছেন, তারপরে এই জায়গায় এসেছেন। উনি বাঁচার আশা ছেড়ে দিয়েছেন, তো তার কাছে 6,500 টাকা বেশি নয়। তাহলে সেই ব্যক্তি 6,500 টাকা যখন ভিজিট দেবে, এর 30% পয়সা আপনাকে পাঠাতে হবে, বাকি পয়সা হচ্ছে আপনার রোজগার হবে। এইভাবে আপনি আমাদের মেম্বার হবার পর হেলথ নিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন। এরপর আমরা সোলার নিয়ে আমাদের কাজ করবার সুযোগ দিচ্ছি আমাদের মেম্বারদেরকে। কেন, এখন এই মুহূর্তে একটা সোলারের স্বর্ণযুগ চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। 2027 সালের 31শে মার্চ পর্যন্ত ভারত সরকার সোলারের উপর একটা ভর্তুকি দিয়ে চলেছে এবং দেবেও, এই সময় পর্যন্ত দিচ্ছে জন্য এই সুযোগটাকে আপনারা কাজে লাগাবার সুযোগ পাবেন। আপনি আপনার এলাকায় যে কোনো বাড়িতে সোলার ইনস্টল করান, আপনার পরামর্শে সে যখন সোলার ইনস্টল করবে সেখান থেকে যে কমিশন হবে সেই কমিশনটা আপনার একটা বড় রোজগার হবে। আর সোলারের জন্য আপনাকে 1 টাকাও ইনভেস্ট করবার দরকার নেই। আমরা পৃথিবীর নামি দামি যে কোনো ব্র্যান্ডের সোলার যে যেটা পছন্দ করে সেই সোলারই আমরা তাকে ইনস্টল করিয়ে দেবো। আর সোলার ইনস্টল করানোর দায়িত্ব সমস্ত থাকে কোম্পানির, আপনার কোনো ঝঞ্ঝাট থাকে না। তো এখান থেকেও আপনি যথেষ্ট আয় করবার সুযোগ পাবেন। নেক্সট হলো, আপনি আপনার জেলা থেকে যদি প্রথম শুরু করতে পারেন, ইতিমধ্যে আমাদের হাওড়া জেলা এবং হুগলি জেলা থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনি যদি আপনার জেলা থেকে প্রথম শুরু করতে পারেন, আপনি হবেন আপনার জেলার চেয়ারম্যান, আপনার জেলা কৃষক ক্লাবের চেয়ারম্যান, এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে আপনি যত মেম্বারকে নিয়ে আসবেন তাদের উপর আপনার একটা রোজগার থাকছে। একটা অনারিয়াম পাবেন 500 টাকা পার মেম্বার, এবং 10 জন মেম্বার কমপ্লিট করলেই 5,000 টাকা পাবেন আরও একটা অনারিয়াম। সঙ্গে আপনি পাবেন আমাদের পেয়ারা চাষের একটা শেয়ারের ইউনিট। আপনি যখন প্রথম মেম্বার হয়েছিলেন আপনি পাবেন 50 কিলো করে পেয়ারা, অর্গানিক পেয়ারা প্রতি বছর। এবার আপনি যখন আর একটা দল তৈরি করে ফেললেন, তখন আপনি পাবেন আরও একটা পেয়ারা চাষের শেয়ার, অর্থাৎ আরও 50 কেজি, মানে 1 কুইন্টাল করে শেয়ার আপনি 1 কুইন্টাল করে পেয়ারা আপনি প্রতি বছর পাবেন, এবং সেটাও 5 বছর। তো এইভাবে আপনি যত খুশি দল বানাতেই পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া আরও একটা নতুন দিক হলো, সেটা হলো কোনো মেম্বারের তো অনেক জেলাতেই পরিচিতির মানুষ থাকতে পারে, সে একাধিক জেলা নিয়ে কাজ করতে চাইছে। সেক্ষেত্রে উনি সব জেলাতেই, ওনার যে জেলায় বাড়ি ওনার জেলায় তো উনি কৃষক ক্লাবের চেয়ারম্যান হয়েই থাকছেন, সেখান থেকে যা রোজগার হবে। এবার উনি যদি অন্য কোনো জেলাতে ফার্স্ট ইন্ট্রোডিউস করে দেন, এবার সেই জেলায় যিনি শুরু করলেন তিনি হয়তো চেয়ারম্যান হবেন, উনি চেয়ারম্যান হতে পারবেন না, কেন চেয়ারম্যান একটা জেলা থেকে একজনই হবে। তো কিন্তু ওই কৃষক ক্লাব যা ইনকাম করবে সেই ইনকামের কিন্তু 1% আপনি পেতে থাকবেন, এটা লাইফ টাইম। যে কারণে আপনি চাইলে আপনার মধ্যে যদি সে ক্যাপাবিলিটি থাকে, আপনি 10টা 20টা 50টা 100টা জেলাতেও কিন্তু শুরু করে দিতে পারেন সানাগ্রোটেক কৃষক ক্লাবের নতুন মঞ্চ। এইভাবে 50টা দল তৈরি অবধি আমাদের লড়াই। আপনার জেলায় যেদিন 50টা দল বা 500 জন মেম্বার তৈরি হবে, এরপর থেকেই সমস্ত দায়িত্ব হবে ওই কৃষক ক্লাবের। 500 জন মেম্বার নিয়ে যখন কৃষক ক্লাব তৈরি হবে, আপনার জেলায় প্রথম শুরু হবে পেয়ারা চাষ। এই পেয়ারা চাষ, যে পেয়ারা চাষের প্রফিট আমি এর আগেও বলেছি যথেষ্ট প্রফিটেবল, এখানে লোকসানের কোনো জায়গা নেই, এবং এর চেয়ে বড় প্রফিট আমার মনে হয় কৃষি ইন্ডাস্ট্রিতে নেই। পেয়ারা চাষে বর্তমানে যে প্রফিট, কেন বাজারের যা চাহিদা আর আমাদের কাছে যে ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটির যা উৎপাদন ক্ষমতা, তার মধ্যে অর্গ্যানিক, যদিও অর্গ্যানিক জন্য আমরা এর মূল্য বেশি পাবো এমনটা নয়, আমরা বাজারের সমমূল্যে আর যেমন পেয়ারা বিক্রি হচ্ছে সেরকম মূল্য পেলেও আমরা কিন্তু প্রচুর ইনকাম করতে পারবো, বা আমাদের কৃষক ক্লাবগুলো প্রচুর ইনকাম করবে। এবার পেয়ারা চাষের সঙ্গে সঙ্গে অ্যাসপারাগাস চাষ, ভ্যানিলা চাষ, ভ্যানিলা যেমন 50,000 টাকা কিলো, দিব্যি চাষ করাই যায়, একবার লাগালে অনেক বছর চলে। এইভাবে প্রচুর চাষবাস আছে যেগুলি কৃষক ক্লাব নিজেরা করবে। সর্বোপরি চন্দন চাষ, আমাদের যত মেম্বার, প্রত্যেকটা মেম্বারের এগেনস্টে 10টা করে, 500 জন মেম্বার হয়েছে মানে 5,000 চন্দন গাছ লাগানো হবে।
5,000 চন্দন গাছ লাগানো হবে, তদারকি করা হবে। কৃষক ক্লাবের মাধ্যমে 15 বছরে এক একটা গাছের ম্যাচুরিটি চলে আসে এবং এক একটা গাছ 1 কোটি টাকা পর্যন্ত বিক্রি হয়। এর মালিক কিন্তু এই কৃষক ক্লাব, এর মালিক কিন্তু ওই 500 জন ব্যক্তি। সঙ্গে আমাদের সোলারের মেগা প্রজেক্ট অনুর্বর জমিগুলোতে, যেমন দেখুন আমি লাইভে দেখাচ্ছি, আমার এই পাশে প্রচুর ফাঁকা জমি পড়ে আছে, এগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকে, কোনো চাষবাস হয় না। দেখুন, তাহলে এই সমস্ত জমি বুঝতে পারছি না লাইভটা বারবার কেন কেটে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু নাকি অন্য কিছু। যাই হোক, খুব কথা বাড়াবো না আর। তো এই ধরনের জমি যেগুলিতে চাষবাস হয় না, এই জমির যারা মালিক তারা কিন্তু খুব অল্প পয়সায় দীর্ঘমেয়াদীতে লিজ দিতে ইচ্ছুক হবে। তো এই ধরনের জমিগুলো খুঁজে খুঁজে বের করে সেখানে আমরা ওই চন্দন চাষ থেকে শুরু করে যে সোলার, যেখানে আবাদযোগ্য জমি বা অনুর্বর জমি যেমনই হোক, সে কোয়ালিটি বুঝে, যেখানে সোলারের প্রয়োজন সেখানে সোলার, যেখানে চন্দনের প্রয়োজন সেখানে চন্দন, এই সম্ভাবনা দেখে সেই সমস্ত জমিগুলোতে আমরা চাষ করতেই পারি। এবং সোলারের প্রজেক্ট বসালে গভর্নমেন্টের যে পলিসি আছে কুসুম ঘর যোজনা, এই কুসুম ঘর যোজনা থেকে গভর্নমেন্ট গ্রিডে, মানে আমাদের যে সূর্য থেকে যে সৌরশক্তির থেকে যে এনার্জিটা তৈরি হবে, যে বিদ্যুৎটা তৈরি হবে, সেটা টোটাল গ্রিডে যাবে। গভর্নমেন্ট 3 টাকা 80 পয়সা পার ইউনিট হিসেবে কেনে। তাতে আমরা হিসেব করে দেখেছি যে আমাদের ওই প্রজেক্ট করতে যা খরচা হবে 5 কোটি 7 কোটি 10 কোটি 20 কোটি যেমন খরচা হবে, এই খরচা কিন্তু 2 বছরের মধ্যে, 1 থেকে 2 বছরের মধ্যে খরচার পয়সা উঠে যায়। এবং আগামী 25 বছর ধরে, কেন গভর্নমেন্টের সঙ্গে 25 বছরের এগ্রিমেন্ট হয়, 25 বছর ধরে কিন্তু সরকার বিদ্যুৎ নেবে এবং প্রত্যেক মাসে রেভিনিউ জেনারেট হবে। যদিও সোলারের লাইফ 40 বছর, 25 বছর পর আবার এগ্রিমেন্ট হবে এবং 40 বছর ধরে আমাদের কৃষক ক্লাবের মেম্বাররা কিন্তু এখান থেকে পয়সা ইনকাম করবে এভাবে। এবং ছোট ছোট যে দলগুলো তৈরি হলো, এই দলগুলো বাড়িতে বসেই, যেমন সাবান, মুখে মাখা বিভিন্ন ধরনের ক্রিম, এই সমস্ত প্রোডাক্ট আমরা তৈরি শিখিয়ে দেব। দুধ থেকে তৈরি, যেমন আগেও বললাম যে সয়াবিনের দুধ হয়, বা সয়াবিনের দুধ থেকে পনির, মাখন, ছানা, এই সমস্ত কিছু করে সেগুলি নিয়েও মার্কেটিং হবে, আমাদের মেম্বাররা সেগুলি করবে। এছাড়া যেটা অভিনব জিনিস, যে আমরা যখন পেয়ারা চাষ করছি, এই পেয়ারা চাষের পাতাগুলোকে আমাদের ছেটে ফেলে দিতে হয়, বা পেয়ারা, ছোট ছোট পেয়ারা যেগুলি দরকার হয় না, যেগুলি নেওয়ার মতো নয়, সেই পেয়ারাগুলোকে ছোট অবস্থায় ফেলে দিতে হয় কেটে। তো আমরা এই ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু লক্ষ কোটি টাকা ইনসেন্টিভ তুলব। কীরকম? এই ছোট ছোট পেয়ারাগুলোকে কেটে শুকিয়ে মেশিনে ড্রাই করে এটাকে গুটি গুটি, ঠিক চা পাতার দানার মতো তৈরি করা হবে। এটা হলো পেয়ারার চা। এই চাটা যখন আপনি একবার খাবেন, এর যা গুণ, মানে আপনি ভুলে যাবেন ওই গ্রিন টি, দার্জিলিং টি, আসাম টি, এই সমস্ত টির কথা আপনি ভুলে যাবেন। আপনি কিন্তু পেয়ারার চা খাবেন, কেন? এটা আপনার হেলথে ন্যাচারালভাবে তৈরি এবং আপনার হেলথের জন্য খুব উপকারী। ঠিক অনুরূপভাবে পেয়ারার পাতাগুলোকে আমরা ড্রাই করে, ডাস্ট করে, ওই একই সিস্টেমে আমরা দেশ বিদেশে বিক্রি করতে পারি। যে কোনো মানুষ, যেমন নিম পাতার কথা বললাম, নিম পাতা সঙ্গে পেয়ারা পাতা, এই পাতাগুলো ডাস্ট যদি খেতে পারেন, বা বিদেশে প্রচুর মানুষ এগুলো ইউজ করে, প্রচুর দাম। তো এই সমস্ত ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু আমরা অভিনব কিছু তৈরি করতে পারি। এই ধরনের প্রচুর আইটেম আমাদের আছে। এবং সর্বোপরি আমাদের যে দলগুলো ইন্টারেস্টেড হবে, যে ইপক্সি ফ্লোরিং একটা জিনিস আছে, আপনি যখন বাড়ি তৈরি করছেন, আপনার বাড়িতে আপনি টাইলস বা মোজাইক বসাবেন, এবং সেগুলোতে কিছু ডিমেরিট আছে। আর আমাদের ইপক্সি ফ্লোরিং একবার যদি আপনার এলাকায় একটা করিয়ে দেন, কারণ এখানে 3D প্রিন্টিং করা যায় এবং এর লাইফ অনেক বেশি, শক্ত অনেক বেশি, এবং দেখতে এত সুন্দর, যে একটা যদি আপনার এলাকায় করিয়ে দেন, তাহলে ওই একটা থেকে একটা মানুষকে দেখিয়ে আপনি যে অর্ডারটা পাবেন, আপনি কাজ করে শেষ করতে পারবেন না, এত কাজ আছে এখানে ইপক্সি ফ্লোরিংয়ে। আবারও কেটে গেল, আজকে লাইভ করে কেন জানি প্রবলেম হচ্ছে এরকম। যাই হোক, আর বাড়াবো না, হয়তো এই পার্টটাই শেষ হবে। তো এইভাবে আমাদের কৃষক ক্লাবগুলো ধীরে 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 খুব ছোট কিছুকে খুব বড়তে পরিণত করবে, আগামী দিন বিভিন্ন ধরনের শিল্পতেও পরিণত করবে। কৃষক ক্লাবের মাধ্যমে বিভিন্ন শিল্প তৈরি হবে এবং এই কৃষক ক্লাবের মালিক হলো প্রত্যেকটা মেম্বার। আপনার জেলা থেকে আপনি চেয়ারম্যান, আপনি যতজন মানুষকে নিয়ে এসেছিলেন, এর মধ্যে যারা ভালো কাজ করেছিল
প্রথম 10 জনকে তাদেরকে নিয়ে একটা বোর্ড তৈরি হবে এবং বাকি মেম্বার হবে স্পেশাল মেম্বার। স্পেশাল মেম্বারের পরে যত মেম্বার আসবে তারা হবে সাধারণ মেম্বার। প্রফিটের পার্সেন্টেজ কিন্তু প্রত্যেকেই তার স্ল্যাব অনুযায়ী, সে কোন ক্যাটাগরিতে আছে ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেক একটা প্রফিট পাবেই, এবং সে প্রফিটটা একটা বড় বাল্ক প্রফিট হবে। সঙ্গে তারা নিজেরা কাজ করে যে রোজগার করছে সেটা তো থাকছেই তার রোজগার। তো যে কারণে কৃষক ক্লাবের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে। আপনি আসুন, যোগ দিন। শুরুর সময়ে আপনার জেলা থেকে আপনিই প্রথম হবেন। যতক্ষণ আপনার জেলায় কৃষক ক্লাব তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যত যাবতীয় সাহায্য সমস্ত কিছু আপনি আমার কাছ থেকেই পাবেন, কোনো অসুবিধে নেই। এবং আপনি আমাদের সঙ্গে জুড়েছেন মানেই আপনি সমাজের অনুকূলে কাজ করছেন। আমাদের এমন কোনো প্রজেক্ট নেই যে প্রজেক্ট আমাদের সমাজের প্রতিকূলে যায়। অর্থাৎ সবুজ পৃথিবী গড়তে আপনার অবদান যেন থাকে, এই আশা রেখে আমরা খুব ছোটকে খুব বড়তে পরিণত করব। আসুন, ওয়েলকাম আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আজ এই পর্যন্তই।